দর্শক, তোমাদের রানী আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে কাজের মেয়ে সেজে সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করে রানী। রানীকে এখানে চিনতে পারে না কেউ। তখন দুর্জয়ের মা রানীকে দেখে বলে, এই বের হও, একদম জাতালোক ঘরে ঢুকে যায়। এগুলো সব তোর কাকুমনির কাজ। বাড়ির বাইরে গিয়ে এরা কোনোদিনও দরজা লাগাবে না। এই বের হও তো, তুমি বের হও। রিতম তখন দৌড়ে গিয়ে বলে, এই কাকিমণি, একদম না। রানীকে উদ্দেশ্য করে রিতম বলে, আচ্ছা তোমার নাম কি শম্পা? তখন রানী বলে, হ্যাঁ গো দাদা বাবু, আমি কেনিং থেকে এসেছি। রিতম বলে, আরে হ্যাঁ তো, আসুন আসুন। এরপর রিতম কাকিকে বলে, কাকিমণি, আরে ইনি তো উনি আয়া, যার কথা বলেছিলাম আসার কথা। দুর্জয়ের মা রানীকে দেখে বলে, এ তো বাচ্চা মেয়ে রিতম, ইনি আবার বাচ্চা সামলাবেন কি করে? তখন রানী বলে, ও গিন্নিমা, আমি পারবো গো, আমার না এখন কাজের খুব দরকার। এই সবে সবে ছোট বাচ্চাদের দেখা শুরু করেছি। ছোট ছোট বাচ্চা ভালোবেসে তাদের কাজ করে দিলেই হয়ে যায়। দুর্জয়ের বৌদি বলে, সবই তো ঠিক আছে, তুমি মাথায় এতটা ঘুমটা দিয়েছ কেন? রানী বলে, ও আমার স্বামীর জন্য গো, শহরে কাজ করতে আসতে দিতে চাইছিল না। পোড়ামুখো মেয়েদের যত ঢং, নিজেও খাওয়াতে পারবে না, দুটো পয়সাও আনতে পারবে না, আবার কাজ করে খেতেও দেবে না। তাও তো শেষমেশ আদর্শ হক দিয়ে রাজি করিয়েছি। বলেছে ভদ্রসদ্র ঘরে কাজ নেব কন, তাহলেই আর সমস্যা হবে না। তাও তো শর্ত দিয়ে দিয়েছে, এই এত বড় ঘুমটা টেনে যেতে হবে, এভাবেই থাকতে হবে। আসলে পরপুরুষ আমার দিকে তাকিয়ে থাকবে, সেটা তার একদমই পছন্দ না। ও গিন্নিমা, শোনো না, আসলে একখান কাজের আমার খুব দরকার। আমার আর আমার স্বামীর একটা বাচ্চা নেওয়ার খুব ইচ্ছে, কিন্তু বাচ্চা হলে খাওয়াবো কি, সে কথাও তো ভাবতে হবে। আমার মা হবার খুব ইচ্ছে গো, বলছি আমাকে একবার রেখে দেখো, তোমাদের কোনো অসুবিধা হবে না। এত কিছু শোনার পর রিতম বলে, আরে হ্যাঁ হ্যাঁ, কেন রাখবো না, অবশ্যই রাখবো। কাকিমণি, মেয়েটাকে দেখে তো ঠিকই মনে হচ্ছে গ্রামের মেয়ে, শান্ত স্বভাব। এসব কিছু লক্ষ্য করার পর আনিশা রানীকে বলে, আইডি আছে, আইডি দেখাও, আইডি ছাড়া কিন্তু এখানে কাজ হবে না। আনিশার কথা শুনে চিন্তায় পড়ে যায় রানী। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।